আজকে হচ্ছে জামাই ষষ্ঠী খাওয়া, তাছাড়া আজকে হচ্ছে ফাদার্স ডে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, ফলো ও কমেন্ট করবেন প্লিজ। আমরা আজকে চলেছি জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ করতে, আর আজকে ফাদার্স ডেও। সো জামাই ষষ্ঠী আর ফাদার্স ডে একসাথে আমরা সেলিব্রেট করব 6 বালিগঞ্জ প্লেসে। অনেক দিন পর সবাই মিলে বেরিয়ে বেশ ভালোই লাগলো। আর সবথেকে বড় কথা হচ্ছে জানুয়ারি মাসে আমার মায়ের হঠাৎ করে স্টামাক পেন হয়, তারপর দেখা যায় মার প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে এবং বাইল ডাক্টের অপারেশন হয়। জানুয়ারি মাস থেকে মা বাড়ির রান্না ছাড়া অন্য কোথাও কোনো রান্না কিন্তু খায়নি, কারণ মা বাইরের রান্নায় যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, সেই কারণে আমরা সবসময় চেষ্টা করেছি বাইরের খাওয়ার অ্যাভয়েড করতে। কিন্তু আজ বহুদিন পর মাকে নিয়ে বেরোলাম, সেই জন্য একটা ভালো রেস্টুরেন্ট তো চুজ করতেই হবে যেখানে আমি মাকে নিয়ে সেফ ফিল করব। সো অনেক দিন পর আজকে আমরা বেরিয়েছি, আর মাও অনেক দিন পর বাড়ির রান্না ছাড়া একটু কিছু খাবে, টেস্ট করবে। সো মায়ের হেলথের কথা মাথায় রেখেই আমরা চুজ করলাম 6 বালিগঞ্জ প্লেস। বাট আজকে এখানে প্রচণ্ড রাশ ছিল। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া। কেন? কারণ আমার বাড়িতে আমরা বরিশালে নাকি জামাই ষষ্ঠী হয় না, কি নিয়ম বানিয়েছে। তো কিন্তু আমার মা কখনো অরিজিৎকে এদিক দিয়ে বঞ্চিত করে না। আমার মা জামাই ষষ্ঠী হয়ে যাওয়ার পরে জামাইকে পেট পুড়ে একদম আপ্যায়ন করে। আর তাছাড়া আজকে হচ্ছে ফাদার্স ডে। সো আজকে আমার বাবাকে নিয়ে আমি চলে এসেছি, আর রীতের বাবাকে নিয়েও চলে এসেছি। সো আজকে আমরা জামাই ষষ্ঠী আর ফাদার্স ডে একসাথে আমরা সেলিব্রেট করব। কোথায় করব? আমরা এখন আছি 6 বালিগঞ্জ প্লেসে, সেখানে আমরা সেলিব্রেট করব সবাই মিলে। দেখতে থাকুন পুরোটা। আজকে কিন্তু এখানে রাশটা খুবই বেশি, মানে নিচে আমি দেখলাম যা ওয়েটিং রুমে কিন্তু অনেকজনকেই অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আমরা লাকিলি আমরা 6 জনের টেবিলটা তাড়াতাড়ি পেয়ে গেছি, তো এটা খুবই ভালো হয়েছে। নাহলে আমার দিদা দাদুকে ওখানে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হতো। আর দেখুন 6 বালিগঞ্জ প্লেসের থেকে বেটার বাঙালি খাবার। জামাই ষষ্ঠী মানে একটা বাঙালি অথেন্টিকনেস আছে, আর বাঙালি খাবার 6 বালিগঞ্জ প্লেসের থেকে বেটার আর কোথায় পাবে। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে এখানেই আমাদের সেলিব্রেশনটা করব। বাবা কেমন লাগছে? ভালো লাগছে? একটু হাসো না, আজকে তো ফাদার্স ডে। হ্যাঁ, আজকে আমার বাবা, সুতরাং আমার ফাদার্স ডে আমার বাবার সাথে, আর রীতের ফাদার্স ডে রীতের বাবার সাথে। বলো কিছু। হ্যাঁ, আর রীতের ফাদার্স ডে তাছাড়া আরেকটা জিনিস, সেটা আমি হচ্ছে জামাই। তো জামাই ষষ্ঠী খাবার খেতে এসেছি। হ্যাঁ, একই সাথে সবাই যেরকম বললো ফাদার্স ডে এবং জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে, আমি জামাই, সুতরাং আমার একটা স্পেশাল খাওয়া দাওয়া আজকে। তো আশা করি দেখা যাক কীরকম হয় খাওয়া দাওয়া। আমার মা এখানে এসেও মোবাইলে বৃষ্টি নিয়ে আলোচনা করছে। এই জামা কাপড় তো ব্যাস। এই যে মা একটু এদিকে তাকাবে, ব্লগে কথা বলে সবাই, দেখেছো? তুমি তো এত ব্লগ দেখো। এখানে তাকাও। জামাই ষষ্ঠী স্পেশাল করতে এসেছি আমরা। কী কী খাওয়ার আমরা অর্ডার দিয়েছি? হ্যাঁ, এটা একটু বলে নিই ছোট্ট করে, কী কী খাওয়ার আমরা অর্ডার দিয়েছি। যেহেতু পুরোটাই 6 বালিগঞ্জ প্লেস মানে আপনারা জানেন বেঙ্গলি কুইজিন, অথেন্টিক বেঙ্গলি কুইজিন। তো সেখানে আমরা অর্ডার দিয়েছি বাসমতি রাইস, সাথে মুগ ডাল, সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, পোলাও, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি আর মিষ্টি। এবং সেটা কীরকম খেতে হলো, কতটা টেস্টি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে, নিচে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি চলে এসে লাগবে। আমাদের এসে গেছে আজকের মেনু।
মুগের ডাল, ঝুড়ি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, বাসন্তী পোলাও, মাটন কষা, আমের চাটনি, মান্তু বাঙালি খাওয়ারও চামচ দিয়ে খাচ্ছে। ও বাবা, পারি না। এই দেখো হাতে, তাই তো হাতটা লাগাতে চাইছি না হাত দিয়ে মুগ ডাল, সাথে ঝুড়ি আলু ভাজা, দারুণ ছিল, দারুণ। তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। মানে ভেটকি মাছের পাতুরির সাইজটা ঠিক এতটা, তার রেটটা এতটা, একদম সফট। মানে আমাদের এতটাই গ্রেভি করছিল দেখে যে ওটাকে ভেঙে খাওয়াটা আমরা শুটি করতে পারলাম। বুঝতে পেরেছেন? ঠিক এতটাই ডিলিশিয়াস ছিল। আর তাছাড়া পোলাও দিয়ে আমরা মাটন খেলাম। মাটনটা বেশ কোয়ান্টিটির দিক দিয়ে বেশ ভালো কোয়ান্টিটি এবং ভীষণ ভালো টেস্টি কোয়ালিটি। রান্নাটা অসাধারণ হয়েছিল। মানে আমরা যারা বাঙালি রান্না খেতে ভালোবাসি, মানে বাড়িতে রান্নাই সবসময় প্রেফার করি, কিন্তু এখানে এসে কিন্তু বাঙালি রান্না খেতে হলে আসতেই হবে, কারণ তার একদম বাড়ির রান্না বেটার, রাদার হয়তো একটু বেটার টেস্ট। হাত দিয়ে মুগ ডালটা খুবই ভালো ছিল, আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।